বাংলাদেশিরা জাতিগতভাবে যে কতটা খারাপ, কতটা জঘন্য আর কতটা মূর্খ জাতি, এই জিনিসটা কয়েক মাস পর, পর বা কয়েকদিন পর, পর সারা বিশ্ববাসীকে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে হয়। কারণ বিশ্বের বিভিন্ন দেশ ওইগুলো ভুলে যায়। তো যখন ভুলে যায় তখনই আমাদের মনে হয় এখন তো বিশ্ববাসী আমাদের কথা ভুলে গেছে। আমরা যে মূর্খ জাতি একটু স্মরণ করিয়ে দেই। তো তখনই বাংলাদেশ থেকে এমন কিছু ঘটানো হবে বা এমন কিছু কথা বলা হবে, এমন কিছু ভাইরাল করা হবে, যার মাধ্যমে আবার বিশ্ববাসীকে আমরা জানিয়ে দিই, দেখো যে আমরা হইলাম সারা বিশ্বের মধ্যে সবচাইতে খারাপ জাতি, সবচাইতে খারাপ মানুষ, সবচাইতে মূর্খ মানুষ। এখন তো বাংলাদেশে সবার স্বাধীনতা আরকি। যার যেইভাবে যেইটা ইচ্ছা মন থেকে ইচ্ছা মতো বলতেছে, যা ইচ্ছা করতেছে। কারণ এখন স্বাধীন। আগে তো হাসিনা কথা বলার সুযোগ দিত না। তো এখন তো যার যেইটা ইচ্ছা বলতে পারে, সমস্যা নেই। কিন্তু আমরা এতটাই মূর্খ যে স্বাধীনতা মানে কি এই জিনিসটাই আমরা বুঝি না। কি কথা বলতেছি, কি ভাইরাল করতেছি, কি দেখাইতেছি বিশ্ববাসীকে, কার সম্পর্কে কিভাবে কথা বলতে হয়, কার সম্পর্কে কি জিনিস দেখানো যাবে না বা কি দেখানো যাবে, এই জিনিসগুলা আমরা মূর্খ জাতি হিসাবে এই জিনিসগুলা আমাদের বিবেকে আসে না। একটা মোবাইল আছে, বাস এতটুকুই। সবাই এখন সাংবাদিক। কোনো একটা জিনিস দেখলাম, ওইটা ভিডিও করলাম, নিজের ভিডিও করলাম, ওইটা ভাইরাল কইরা একদম সারা পৃথিবীকে জানাইয়া দিলাম। কার বিষয়ে বলতেছি, কি বলতেছি, এটার রিঅ্যাকশন কিভাবে হবে, এটার ইমপ্যাক্ট কিরকম হবে, এটা করলে কি আমাদের দেশের জন্য ভালো হবে কি খারাপ হবে, এই জিনিসটা আমাদের বুঝার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের দেয় নাই। আমরা এতটাই মূর্খ।